কারা যেন কত আলেমকে মাঝে মাঝে হুমকি দিচ্ছে যে না আর যাওয়া যাবে না কোরআন প্রচারে, কোরআনের ময়দানে। অনেকে দেখছি বলছে না আমি কোনো জায়গায় নেই, আমি সবার। এ কথা বলা তার জীবনে উচিত হয়নি। আমার তো মনে হয় আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতেন আর জালেমরা যদি তাকে জেলখানায় প্রস্তাব দিত যে আপনাকে আমরা বের করে দিতে পারি, কোরআনের প্রচার করা যাবে না, উনি জীবনও মেনে নিতেন না। আমি যতদিন ছিলাম তার সাথে দেখা হয়েছে জেলখানায়। আমাকে মাঝে মাঝেই মাথায় হাত দিয়ে বলতো, হামজা আমি তো বের হতে পারবো কিনা জানি না, তবে তুমি যদি খুলনা এবং চট্টগ্রাম বিভাগে যেতে পারো, মানুষকে বলবা কোরআন প্রচারে জীবনে কোনোদিন পিছপা হয়নি, তোমাকেও আদেশ দিলাম পিছপা হবা না। এই অনুভূতি নিয়ে একটা বইও লিখেছি বাইরে এসে, শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাই। যা যা হয়েছিল ওইগুলো আমি তুলে ধরেছি আমার বইয়ে, দেখবেন আমার ছবি দিয়ে ওই বইগুলো সব কথা লিখে দিয়েছি। ওই বইটা যদি পান এখানে গাড়িতে নিয়ে যাবেন, শিক্ষিত মানুষরা পড়বেন, আপনি আরো উদ্বুদ্ধ হবেন। সেও আলেম ছিল, এখন অনেক আলেম আমরা পাচ্ছি, দেখতে পাই। হ্যাঁ, তাদের জ্ঞান আছে, তাদের বিচক্ষণতা আছে, কিন্তু সাঈদী সাহেবের ধারে কাছেও না। আপনার নাম কাম যতই হোক, আল্লাহর কসম আপনি সাঈদী সাহেবের 100 গুণের 1 গুণও না। কারণ তার যে ইখলাস, তার যে তাওয়াক্কুল, তার যে কৌশল, বলেন তো তিনি কি পারতেন না জালেমদের 13 বছর আগে যদি মেনে নিতেন, ঠিক আছে আমি আর একামতে দিনের কোনো কাজ করব না, আমারে বের করে দেন, শুধু বাড়ি বসে থাকবো, ওই দিনই ছেড়ে দিত। আরে ভাই ওনার কথা বাদ দেন, আমারেও তো বলেছিল, যেই দিন আমারে কুষ্টিয়ার গ্রামের বাড়ি থেকে নিয়ে যায়, এখান থেকে বিকাল 3টায় নিয়ে গেছে, রাত 1:30টায় পৌঁছিয়েছে সে আয়না ঘরে, মাটির নিচে ওই ঘরে আমারে পৌঁছিয়েছে রাত 1:30টায়। এই যে সারা রাত, প্রায় দিনের অর্ধেক বেলা, প্রায় 11-12 জন অফিসার আমার সাথে, যাওয়ার সময় খালি পাকি পড়ানো করে পড়িয়েছে যে এটা ছেড়ে দেন, এটা ছেড়ে দেন, আর কয়েকটা পয়েন্ট লিখে দিয়েছিল যে এইটা আদালতে যে বলবেন। কিন্তু একটা কথার সাথেও আমার মিল নেই, না এত মিথ্যা কথা আমি বলতে পারবো না। ওরা শেষ পর্যন্ত আমার ম্যাডামকে তুলে নিয়ে আসবে এই ভয়ও দেখিয়েছে। এমনকি আমার আগে একজনকে রিমান্ডে নিয়ে এত অত্যাচার করেছিল যেন দেখে আমি ভয় পেয়ে যাই। আমি ভয়ও পেয়েছিলাম, কিন্তু আমি মিথ্যা বলিনি। এই কারণেই তো আমার রেখে দিয়েছে ফাঁসির কন্ডেম সেলে। তো জেলে থাকলে আমার অবস্থা এরকম হতো না। ফাঁসির